শরীফ উসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই একমাত্র কাকে? মরি মূল সমস্যা কি? মানুষেরই মৃত্যু হয়, কিন্তু শৃগালের মতো নয়, সিংহের মতোই মরব। এই পৃথিবী বাঁচার জন্য না, এই পৃথিবী মরার জন্য, এটা মনে রাখেন খালি। সুতরাং যেহেতু মরার জন্যই পৃথিবীতে আগমন, তো মরণটা যেন মুজাহিদের মরণ হয় এই প্রস্তুতি রাখবেন। যদি এই মাটিতে আহ্বান করা হয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দ্বীনকে রক্ষা করতে হবে, উলামায়ে দ্বীন যদি ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, জীবন দিয়ে হলো ময়দানে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি রাখতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলি। যদি এই মুজাহাদার জন্য তৈয়ারি কারোর থাকে, তো হঠাৎ করে দেখবো হাদির মতো এরকম জান্নাতে গেছে গা। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ কায়েম করতে হবে। কারণ এই দেশে যারা ইসলামকে যারা মিটা দেওয়ার চক্রান্ত করবে, তাদেরকে এই দেশের রাজনীতিতে দেখা যাবে না, দেখতে দেওয়া যাবে না। কারণ তারা যদি আসে তো আপনার সন্তানরা খ্রিস্টান বানায় লাগবে, হিন্দু বানায় লাগবে। সুতরাং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য জীবন বিতরণ ছাড়া কোনো পথ নাই। তৈয়ার তো ইনশাআল্লাহ? ভয় পায়া লাভ নাই, ভয় একজনকেই পেতে হবে, তিনি কে? শরীফ উসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই একমাত্র কাকে? মরি মূল সমস্যা কি? মানুষেরই মৃত্যু হয়, কিন্তু শৃগালের মতো নয়, সিংহের মতোই মরব। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। ভয় পায়া লাভ নাই, ভয় একজনকেই পেতে হবে, তিনি কে? 30 জায়গায় বলেছেন ভয় করো কাকে? জোরে বলেন আল্লাহকে। আমাদের দোষ হইল আমরা সাপরে ভয় পাই, কিন্তু সাপ যে বানাইছে তারে ভয় পাই না। বাঘকে ভয় পাই, কিন্তু বাঘকে যিনি বানাইছেন তাকে ভয় পাই না। আমরা মানুষকে ভয় পাই, সন্ত্রাসীকে ভয় পাই, কিন্তু এই মানুষগুলারে যিনি বানাইছে তারে ভয় পাই না। আমাদের ভূমিকম্পের ডর আছে, কিন্তু যিনি ভূমিকম্প দেয় তারে ভয় পাই না আমরা। 1 মাস আগে ভূমিকম্প হইল না দিনের বেলায়, পরের দিন সকালবেলায় আবার আবহাওয়া অফিসের নতুন খবর আসছে যে 9 পয়েন্ট আইতেছে ভূমিকম্প একটা, এগুলো কইছে না? আর এক একজনের ভিতরে আতঙ্ক, স্কুল ছুটি দাও, মাদ্রাসা ছুটি দাও, অফিস বন্ধ দিয়ে দাও। এমনকি আমার সাথে সকালবেলায় একজনের দেখা, পাইচারি করতেছি মহল্লায়, সে কয় হুজুর শহরে থাকা যাব না। শহরে থাকা যাব না। কই যাইবেন? কয় গ্রামে যামুগা। কেন কি হয়েছে? কয় হুজুর আমার বাসায় 11 তলার এই 7 তলায়, সেই দিনই গতকালই যে নড়া নড়ছে, আর যদি 9 পয়েন্ট হয় তাহলে কিরম নড়ারা নড়বে হুজুর? আর ওই 7 তলার উপরে আমি, ওখানে মধ্যেখানে আমি থাকলে আমি নাই। এতে কই যাইবেন? কয় বাদ যামুগা, ভাড়া বাসায় এত উপরে থান লাগবো না। কেন বাড়ি আজরাইল চিনে না? বাড়ি কি? কয় বাড়ি টিনের ঘর, অসুবিধা নাই। মানে হলো ভূমিকম্পে যদি এর ঘরও পরে, মনে করে যে টিনের নিচে পড়ে কি আর মরমো, ইটের নিচে তো মরে যাও। আমি বললাম মরণ আল্লাহ না দিলে আসবে না, আল্লাহ মৃত্যু দিলে জায়গা মতো আয়া পড়বো মরণটা। খোদার আজরাইল যেমন 7 তলা চিনে, গাছতলাও চিনে। আল্লাহ আজরাইল পাঠায় দিলে যেখানে কিছু নাই হেনেও মানুষ মরে। মরে কি মরে না? মরে না। আর ধ্বংসস্তূপের নিচ থেকে ছোট্ট মাসুম শিশুর জীবন্ত অক্ষত দেহ বাইর হয়। কে বাইর করে? আস্তে করে কোন, আস্তে কোন, কারণ আল্লাহ করলে গুনাহ হইব তো, নাকি কোন? জোরে আওয়াজ করে বলেন কে করে এগুলো? আল্লাহ করে। আমি বললাম ভূমিকম্পরে না ডরায়া
যিনি ভূমিকম্প দেয় তাকে ভয় করুন, কারণ তিনি ভূমিকম্প যে দিছে, জাকিটা দিছে ভূমিকম্পকে ভয় পাওয়ার জন্য না, তাকে ভয় পাওয়ার জন্য, যে আমাকে ভয় করো। আল্লাহর ভয় যে করবেন এটা আল্লাহরে দেখাইতে হইব না, যে আল্লাহ আমি আপনার ভয় করি, এটা বুঝাইতে হইব না আল্লাহরে। পাতা পড়লে ভয় পান তা বুঝান, তা আল্লাহরে ভয় পান এটা বুঝাইবেন না। অন্ধকারে হাঁটতেছে, গাছের পাতা একটা পিছনে পড়ছে আর আওয়াজ হইছে, আর মানে গাছের পাতারে ভয় পাইছে এটাও বুঝায় যে আমি ভয় পাইছি, কিন্তু আল্লাহকে ভয় পায় এটা বুঝায় না। কেউ যদি কাউকে ভয় পায় তো ভয় পাইলে মোহাব্বত জন্ম হয়ে যায়। বাবাকে যদি সন্তান ভয় পায় তো বাবা ওই সন্তানকে প্রহার করা ভুলে যায়, চুমা খায়। মাঝে মধ্যে বাড়িতে গেলে দেখবেন বেবিরা নালিশ শুরু করে, আমার কাছেই করছে দু একবার। আমার বেবি আমারে কয়, খালি ঘুরেন খালি চতুর্দিক দিয়ে, এই যে জ্বালায় আমার মাথার চান্দি নষ্ট করে আলাই দিল। এনার লাঠি নেন, বিচার করেন এগুলোর, তাছাড়া এই বাড়ি আমি থাকবো না, বাবার বাড়ি যাবো গা। বউ চলে গেলে সমস্যা না, লাঠি দিছে তো, লাঠি তো লইছি, লাঠি লয়া বিবি খুশি কোন লাগবো তো তারে, যে কয়টা দিয়া লই আগে, কই রে এদিকে আয়। তো যাইয়া যখন লাঠি হাতে দেখছে তো কাঁপতেছে না ওটা, তো চিন্তা করলাম ছোট করে একটা দিয়েই দিমু ভাব লইছি। আর এমন টাইমে একটু আগে কইছে আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন সামনে দাঁড়ায় কয় আপনি কি বাপ না আজরাইল? কি এই লাঠি দিয়ে আমার ছেলেরে মারলেও বাঁচবো? এতক্ষণ বলছে কিন্তু আপনার ছেলে, এখন কয় আমার ছেলে বাঁচবো। কেন বলে? ওই যে ছেলে ভয় পাইছে। এবার মায় বলে ও তো ভয় পাইছে, কাঁপতেছে, বুঝাই তো যায়, আর অপরাধ করতে হবে না, মারতে হইব, আদর করতে পারেন না। মহান রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ভয় পায়, আর যদি বান্দার চোখে এক ফোঁটা পানি জমা হয়ে যায়, আর যদি আল্লাহকে ডেকে বলে ওগো আল্লাহ, পেছনে যা গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যদি নত হয়ে মসজিদে যায়, সেজদা দিয়া কদমে পড়ে যায় আল্লাহর কদমে, বান্দা যদি ওয়াজ মাহফিলে বৈশা যায়, আর যদি চোখের পানি ফেলে রুনা জারি করে তার কণ্ঠ উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ আমি আমার কৃত সব গুনাহ থেকে তোমার কাছে আমি মাপ চাই, কারণ তোমার দোজখরে আমি ভয় পাই। যদি ন্যূনতম আল্লাহর ভয় কোনো বান্দার হৃদয়ে পাওয়া যায়, তো মহান রব্বুল আলামিন আল্লাহর ভয়ে ভীতু বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে। মহান রব্বুল আলামিন এই বান্দাটাকে রহমতের কোলে করে জান্নাতের মালিক বানায় জান্নাতে পৌঁছায় দেয়। হতে পারে সে 100 খুনের আসামি, বুখারীতে আছে 100 খুন করেছে, কিন্তু আল্লাহর ভয়ে ঘর থেকে বের হয়ে গেছে তওবা করার লেগে। আল্লাহ কয় ভয় পাইছিস তো, যাও মাফ করে দিলাম। আমি তো এটা বিশ্বাস করি, যদি আপনাদের হৃদয়ে কারোর অনেক ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, আর যদি এখানে বসে বলেন আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দাও, তওবা করতেছি আর গুনাহ করব না, তো আল্লাহ বলবে যাও মাফ করে দিলাম। হাদিসে এটাই আছে, এই সকলকে সাক্ষী রেখে, ফিরিস্তাকে সাক্ষী রেখে বলবে মাফ করে দিলাম, যাও, ভয় পাইছিলা আমারে, মাফ করে দিলাম। বুখারী শরীফের ভিতরে ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণিত আছে, এক লোক আল্লাহর ভয়ে নিজেরে আগুন দিয়ে পুরাইছে, ওসিয়ত করছে যে আমাকে আগুন দিয়ে পুরাইয়া দিস, আমার যেন আল্লাহ খুঁজে না পায়। মানে ভাবটা এরকম, আসলে জাহেল লোক তো মনে করছে যে সরকারে যেমন সিম বন্ধ করলে খুঁজে পায় না, বাতাসে গেলে আল্লাহও খুঁজে আইব না, এরকম মনে করছে আর কি।
অনেক বিএনপির নেতারা বাইরে হয়েছে না, হেরা কয় কয় যে হুজুর আমি গ্রেফতার হইনি। কই কেন? কই সিম টিম ব্যবহার করিনি তো, আমার খুঁজে পাওয়ার কায়দা নাই। সরকার অনেককে বের করতে পারে না, সরকার অনেককে বিদেশ থেকে আনতে পারে নাই, এরা এখন দেশে আইতাছে, আছে না? দুনিয়ার সরকারের মধ্যে তো আল্লাহ সরকার এত অক্ষম সরকার না। দুনিয়ার সরকাররা অক্ষম, কিন্তু সরকারের সরকার আল্লাহ তাআলা তো কাদের মুতলাক, সক্ষম। তার থেকে পালাইবার লেগা এক পাপিষ্ঠে কয়, এই ছেলেরা আমি মইরা গেলে আমারে আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিবি, বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসায়া দিবি, জাররা জাররা হয়ে লুকায়া থাকবো, আমার আর বিচার হইব না। মানে হের বুঝ মতো হে কামটা করছে। জাহিলুত তাকদীর, হাকিম মোহাম্মদ থানভী বলেন জাহিলুত তাকদীর, জ্ঞান কম তাই করছে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জ্ঞান কম যে, এজন্য তার সাথে রহমের মুআমালা কইরা আল্লাহ পাক এই বাতাসকে আর পানিকে আদেশ করলেন। বুঝে থাকলে বলেন, বাতাস আর পানি কার কথায় চলে বলেন? আল্লাহ পাক বাতাসকে বললেন, এই বাতাস, তোমার মধ্যে আমার এক গোলাম লুকাইছে, বাইর করে দাও। পানিকে বললেন, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করে দাও। বাতাস পানি বান্দাকে বমি করে দিল। অস্তিত্বে এসে গেলে বান্দাকে আল্লাহ বলে, মনে করছে যে বাইর করতে পারলাম না, যে বাইর করলাম, এরকম করছিলি কি লেগে হে ডাকে কহ। বান্দায় কয়, আল্লাহ একটা কারণ আমি আপনাকে ভয় পাই, আপনার সামনে দাঁড়াইতে আমি ভয় পাই, তাই লুকায়াছিলাম একটু। মহান রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, এতটুকুন আল্লাহর ভয় বান্দার ভেতরে পাওয়া যাওয়ার কারণে মহান রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহরে যে একজন ভয় করবে, এটার বুঝানোর পদ্ধতি কি? আল্লাহর ভয় বোঝানোর পদ্ধতি হলো, গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। বলেন আমার সাথে, এরকম করেন কে মিয়া? ভালো করে করেন মিয়া। গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। তার মানে মিথ্যা বলবো না, কার ভয়ে? গীবত করবো না, কার ভয়ে? পরনারীকে দেখবো না, কার ভয়ে? অতি সঙ্গোপনেও ইন্টারনেটে কুদৃষ্টি করব না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। হারাম উপার্জন করব না, কার ভয়ে? চান্দাবাজি ছেড়ে দিবে, কার ভয়ে? টেন্ডারবাজি ছেড়ে দিব, কার ভয়ে? খুন খারাপি ছেড়ে দিবে, কার ভয়ে? জেনা ব্যভিচার ছাড়বে, কার ভয়ে? নামাজ পড়বো, কার ভয়ে? রোজা রাখবে, কার ভয়ে? জিকির করব কার মোহাব্বতে? কোরআন পড়বে কার মোহাব্বতে? এই তো প্রমাণ করতে হইব। তো যদি বান্দা প্রমাণ করে সে আল্লাহকে ভয় পায়, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, মহান রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা একটা। তাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরেকটা হলো দ্বিতীয় নির্দেশ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য যত নেক আমল পারো সব নেক আমলরে উসিলা বানাও। কারণ আমাদের নেকি দিয়ে আল্লাহকে ধরে ফেলামু এত নেকি আমাদের নাই। তাইলে আল্লাহ আপনার মোহাব্বতের মানুষদের সাথে একটু বসলাম, এইটার উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ আমি এই যে 1 ঘন্টা কোরআন শুনলাম আপনার মোহাব্বতে, এইটার উসিলায় মাফ করে দেন। আল্লাহ আজ সকালে আমি জিকির করলাম আপনার ভয়ে, আল্লাহ এইটার উসিলায় আমার পেছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমি একটা অন্ধকে রাস্তা পার করে দিলাম আপনার ভয়ে, এইটার উসিলায় আমার পুলসিরাতটা পার করে দিয়েন। আল্লাহ আপনার ভয়ে আমি দাঁড়িয়ে রেখে দিলাম, আল্লাহ আপনার নবীর শাফাত আমাকে নসিব করেন। উসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা বাহানা খাড়া করতে হইব। বাহানা কি? সকল আমলে সালেহ যা আছে সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা 1-8টা থাকে। আপনারা
ডক্টর ইউনূসের বাড়ি যাওয়ার নিয়ত করেন না। এই বাড়িতে ঢোকার রাস্তা মাত্র একটা, সব রাস্তা কাঁটাতারের বেরাজ। শেখ হাসিনার গণভবন ওখানে যারা গেছে হেরা কইছে হুজুর জীবনে কোনোদিন দাওয়াত পাইলেও যায় না। কেন কয় এই যাওয়ার রাস্তা একটা, তার ভিতরে চেকের অভাব নাই, বিসি বুসিও আতায় ছেড়ে দিব মিয়া একেবারে, যে কি আসেনি আবার সিফাই সাফাই কোনো কিছু, বুঝেন না এই কথাটা? একে তো যাওয়ার রাস্তায় একটা, তারপরে একেবারে পিছন দিক দিয়া সিপার ভিতরে মেশিন ডলবো যে এনে কোনো কেমিক্যাল আসেনি আবার, আর নিচ দিয়া একেবারে বিসিতে বাইরেই যে অন্য কোনো বোমা আসেনি এনে, বুঝেন না এই কথাটা? এই তো দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা স্টাইল। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ যেতে চায় এত কিছু না, খুব গোপনে রবকে বলবেন আল্লাহ আর গুনাহ করুম না, মাপ চাইছি আপনার কাছে, কেউ জানে না আপনি জানেন। আল্লাহ বলবে আর কোন মেশিনের চেক লাগবে না, আমাকে মাপ চাইছিস তো, যা ঢুকে যা। কতগুলো রাস্তা আছে আল্লাহর কাছে যাওয়ার। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। মনে করেন আমার বয়স 50 বছর, আমি আমার 50 বছরে কতগুলো শ্বাস ছাড়ছি, ভাই ওনার এই 60-62 বছর বয়সে কতগুলো শ্বাস ছাড়ছে, আপনি আপনার বয়সে কতগুলো শ্বাস ছাড়ছেন, ঢাকা শহরের সব মানুষ কতগুলো শ্বাস প্রশ্বাস ছেড়েছে, আদম শুমারিত করা সম্ভব, শ্বাসের শুমারিও করা সম্ভব তো? আর সারা দুনিয়ার সব মানুষে কতগুলো শ্বাস প্রশ্বাস ছেড়েছে, এটা যেমন গোনা সম্ভব না। গরু, ছাগল, ভেড়া, বকরি, এমনকি মশা শ্বাস প্রশ্বাস ছাড়ছে, এগুলো যেমন গোনা সম্ভব না। আনফাস খালায়েকের সংখ্যা যত হতে পারে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার রাস্তা আল্লাহ অতগুলো বানায়া থুয়ে দিছে, সব বান্দা একসাথে গেলেও যেন চলে যেতে পারে। কাউরে সুবহানাল্লাহ কইছে দেখি মাফ করে দিব, তুই কইছস যে আমার দোষ নাই, যা তোর গুনাহ মাফ, তুই কইছস আলহামদুলিল্লাহ, যা তুইও মাফ। তাইলে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, আর কখনো নেকির কাজকে ছাড়বো না। কার মহব্বতে? কারণ আমরা কার কাছে যাইতে চাই? আল্লাহর কাছে যাইতে চাই। তাহলে ওয়াদা করেন আব্দুরা আতুলা, আর নামাজ কাজা হবে না, ইয়া আল্লাহ কোরআন পড়া শিখব, ইয়া আল্লাহ প্রতিদিন জিকির করব। হ্যাঁ ওয়াদা করতেছেন কিন্তু মনে রাখেন আবার, হ্যাঁ এগুলো মনে থাকে যেন। আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর জুলুম করবো না ইনশাআল্লাহ বলেন, হাত নামান। এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আর 3 নাম্বার হলো ওয়াজাহিদু ফি সাবিলি, নফসের সাথে মুজাহাদা করবেন। নফস গুনাহ করতে চায়, করবেন না। জিসমের সাথে মুজাহাদায়ে বাদানি, শরীরের সাথে মুজাহাদা করবেন। শরীর চায় আরাম করতে, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যাইবেন। পেট চায় খাইতে, কিন্তু না খায়া থাকবেন কেন? আল্লাহ খাইতে মানা করছে, রোজা রাখবেন। মালের মুজাহাদা করবেন, মাল খালি জমা করতে মনে চায়, এটারে খরচ করবেন দিনের রাহে। সর্বশেষ যদি হাদির মতো জীবন দিতে হয় তো জীবন দেওয়ার মুজাহাদার জন্য তৈয়ার থাকবেন। কারণ যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে না ওগুলোই মুনাফিক হয়, ওরাই মুনাফিক হয়। এ কারণে এই পৃথিবী বাঁচার জন্য না, এই পৃথিবী মরার জন্য, এটা মনে রাখেন খালি। সুতরাং যেহেতু মরার জন্যই পৃথিবীতে আগমন, তো মরণটা যেন মুজাহিদের মরণ হয় এ প্রস্তুতি রাখবেন। যদি এই মাটিতে আহ্বান করা হয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দ্বীনকে রক্ষা করতে হবে, উলামায়ে দ্বীন যদি ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, জীবন দিয়ে হলো ময়দানে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি রাখতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলি। যদি এই মুজাহাদার জন্য তৈয়ারি কারণ থাকে তো হঠাৎ করে দেখবো হাদির মতো এরকম জান্নাতে গেছে গা। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কারণ তন্ত্র মন্ত্রের দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ কায়েম করতে হবে। কারণ এই দেশে যারা ইসলামকে যারা মিটা দেওয়ার চক্রান্ত করবে তাদেরকে এই দেশের রাজনীতিতে দেখা যাবে না, দেখতে দেওয়া যাবে না। কারণ তারা যদি আসে তো আপনার সন্তানরা খ্রিস্টান বানায় লাগবে, হিন্দু বানায় লাগবে। সুতরাং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য জীবন বিতরণ ছাড়া কোনো পথ
নাই তৈয়ার তো ইনশাআল্লাহ। আগামী ইলেকশনে আল্লাহ দেখবো না কোন দিকে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।